নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহের ছোট্ট গল্প বুকের বালিশ। শোবার ঘর থেকে সন্তু জিজ্ঞেস করল, মৌ, আমার রুমালটা কোথায় রেখেছ? মৌ তার স্বামীর প্রশ্ন শুনেই কড়াইয়ে মাছ ভাজা ফেলে রেখে ওভেনটা জাস্ট বন্ধ করে দৌড়ে ঘরের মধ্যে এসে রুমালটা আলনা থেকে খুঁজে বের করে গুছিয়ে ভাঁজ করে তার স্বামীর হাতে দিয়ে বলল, এই নাও, আমি কাল কেচেছিলাম তো, তাই জামা কাপড়ের সাথে চলে গিয়েছিল। মৌ যদিও এটা মিথ্যে কথা বলেছিল, সে জেনে বুঝেই ইচ্ছে করে রুমালটা সরিয়ে রেখেছিল যাতে করে তার স্বামী তাকে ডাকে। সন্তু আর মৌয়ের 21 দিন বিয়ে হয়েছে। সদ্য বিবাহিত এই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার ফুল এখনো যে কুড়ি অবস্থাতেই ফুটে রয়েছে। না তাদের মধ্যে তেমনভাবে কথা হয়, আর না তো হয়েছে একান্তে মিলন। সন্তু আসলে একটু কাজ পাগল ছেলে, আর তার উপর থেকে খুব শক্ত প্রকৃতির বলেই মনে হয়েছে মৌয়ের। সন্তুর থেকে বছর 4 ছোট মৌ। মৌয়ের বয়স 20। তার ভরা যৌবন। ভগবান যেন তাকে নিজের ধ্যানে সব রূপ ঢেলে দিয়ে তৈরি করেছে। তার রূপের গরিমা যেমন, মনের মধ্যে তেমন অপার যৌবন অবস্থান করছে। সে বিবাহের প্রথম দিন থেকে স্বামীকে আপন করে নিতে চেয়েছে। নানা অছিলায় সে সন্তুকে বোঝাতে চেয়েছে যে সে সন্তুর ভালোবাসায় গলে যেতে প্রস্তুত। কিন্তু সন্তু মৌয়ের ইঙ্গিত, ইশারা, ছলা কলা কিছুই বুঝে উঠতে পারেনি বা বুঝতে চায়নি। সন্তু হাতে রুমাল পেতেই সেটা পকেটে নিয়ে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মৌয়ের দিকে তাকিয়ে, আসি, এই সামান্য বাক্য ব্যয়টুকু সে করল না। মৌ এইটুকু সন্তুর কাছ থেকে আশা করেছিল। তাও না পেয়ে সে নিরাশ মুখে আবার রান্নাঘরে ফিরে গেল। সন্তুর এই সৌজন্যবোধ না দেখানোর পেছনে একটাই কারণ, যাকে সে মনে প্রাণে ভালোবেসেছিল, যাকে সে নিজের করে চেয়েছিল, সেই সুমনা তার প্রেমকে লাঞ্ছনা করে ভালো পাত্র দেখে তাকে 2 বছর হলো বিয়ে করে নিয়েছে। আজ দুটো বছর সন্তুর রাতে ঘুম হয় না, কেবল সুমনার চিন্তা করে। তার অন্তরের প্রতিটা শব্দ আজও সে সুমনার নামে লিখে রেখেছে। নয়তো মৌয়ের উপর তার কোনো রাগ নেই, না তো কোনো খারাপ লাগা। এদিকে মৌ দিনের পর দিন স্বামীর আদর থেকে বঞ্চিত হতে হতে আজ সে ভেবেই নিয়েছিল রাতে সন্তুকে সে জিজ্ঞাসা করেই ফেলবে ওর নিজের মধ্যে কোনো খুঁত পেয়েছে কিনা। রাতে সন্তু সেদিন ড্রিঙ্ক করে বাড়ি ফিরল, কিছু খেলো না। মৌ যখন শোবার ঘরে ঢুকে দেখলো পুরো ঘরটা মদের গন্ধে ছেয়ে গেছে। ফুলের গন্ধের মতো মদের গন্ধ একটা আলাদা মাতাল করা গন্ধ আছে। তফাৎটা হলো ফুলের গন্ধ মিষ্টি, মদের গন্ধ অস্বস্তিকর। সন্তু বিছানার একদিকে চোখ বন্ধ করে শুয়ে শুয়ে সুমনা সুমনা বলে গোঙাচ্ছে। মৌ বুঝল সন্তুর নেশা হয়েছে, তবুও সে প্রথমবারের জন্য বিছানার বেড়া টপকে সন্তুর কপালে সাহস করে তার নরম হাত দিয়ে চুলগুলোতে আদর করতে লাগলো। অচেনা আদরে সন্তু কিছুটা চোখ খুলে আবছা আবছা পলকে মৌয়ের মুখের দিকে চেয়ে বলল,
তুমি তুমি কেন এদিকে এসেছো? তোমার বালিশ না ওদিকে, ঘুমিয়ে পড়ো। মৌ বলল, একদিন কি নিয়ম ভাঙতে নেই আমার? সন্তু নেশার ঘরে এতদিন পর একটা সত্যি কথা মৌয়ের কাছে অজান্তেই বলে ফেলল। আসবে না তুমি এদিকে, আমি সুমনাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসতে পারবো না। মৌ তখন শীঘ্রই সন্তুর ঠোঁটে হাত দিয়ে চেপে বলল, আমি তোমার অতীত জানতে চাই না, আমি শুধু তোমার ভালোবাসা চাই। মৌয়ের নরম হাত সন্তুর ঠোঁট স্পর্শ করলে পর সন্তুর যেন আচমকা নেশাটা মরে গেল। সে চোখের পাতা দুটো ভালো করে দুহাত দিয়ে পরিষ্কার করে মৌয়ের হাতটা তার রুক্ষ ঠোঁট থেকে সরিয়ে বলল, তোমায় আমি ঠকাতে পারবো না মৌ। কি করে সুমনার জায়গাটা আমি তোমাকে দেব? সন্তুর অসহায়তাটা বুঝতে পেরে মৌ হঠাৎ তার মাথাটা সন্তুর বুকের ওপর নামিয়ে তার সমস্ত যৌবন দিয়ে যেন সন্তুকে জাপটে ধরে বলল, এবার বলো, আমায় ঠকাতে পারবে? সন্তুর দেহে তখন যেন বৈশাখের তুমুল বর্ষণ নামলো। তার মনে হলো কাল বৈশাখী এসে যেন বুকের ভেতরে এতদিন যা ছিল সব কেড়ে নিয়ে চলে যাচ্ছে, আর সেই সদ্য শূন্য বুকে আবার বাসা বাঁধছে নতুন একটা ভোরের গুঞ্জন। যে গুঞ্জনের কাছে নিজেকে শান্ত হয়ে যেতে ইচ্ছে হয়, পরাজিত হয়ে যেতে বাসনা করে, তার বিধ্বস্ত হৃদয় রাজ্য কোনো রাজকুমারী এসে অধিকার করে নিচ্ছে। সেই অধিকারকে তার মেনে নিতে এতটুকু কোনটা বোধ হচ্ছে না। রাত্রি যখন বেশ গভীর, তখন তাদের বিছানায় আর কোনো বিচ্ছেদ নেই। মদের গন্ধ সরে গিয়ে সারা ঘরে যেন ভালোবাসার গন্ধ বিরাজ করছে। তাদের মন শরীর সবই আজ একই সমুদ্রের স্রোতে কোনো এক অজানায় ভেসে গেছে, যে অজানায় সুখ ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই। সন্তু মৌয়ের গালে হাত দিয়ে ঠোঁটের কাছে টেনে ফিস ফিস করে হাসি মুখে বলল, আমি তোমার প্রেমের ঠকে গেলাম আজকে, আমায় এভাবে ঠকিয়ে যাও আজীবন। মৌ বলল, তোমার বুকটা যেন মরণ অবধি আমার ঘুমের বালিশ হয়ে থাকে, আর কিচ্ছু চাই না আমি। সন্তু বলল, আমার বুকটা যে বড় কঠিন, সারা রাত্রির ঘুম আসবে তো তোমার? মৌ হাত বাড়িয়ে তুলোর বালিশটা অন্ধকারে ছুঁড়ে দিয়ে বলল, এটার আর আজ থেকে কোনো প্রয়োজন নেই। স্বামীর বুকের মতো নিরাপদ জায়গা পৃথিবীতে বোধহয় কোথাও নেই। সেই বুকেই তৈরি হয় জীবনের সব থেকে প্রিয় নরম অনুভূতিগুলো, আর একজন স্ত্রী পারে সেই অনুভূতির জায়গাটাকে আদরে, বিশ্বাসে আর প্রণয়ে ভরিয়ে রাখতে। বিবাহের যত পরে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সরল হোক না কেন, তা যদি এমন আবেগঘন মুহূর্তকে ঘিরে সূচনা হয়, তবে তার শেষ দিন পর্যন্ত হয় মধুর। নমস্কার, শেষ হলো গল্প পাঠ। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। প্রতিটা ভিডিও শেষে আপনাদেরকে আমার কাছে একটাই অনুরোধ, আপনারা এত মানুষ আমার গল্প শোনেন, প্লিজ একটি লাইক এবং একটি কমেন্ট করবে, তাতে আমি আরও অনেক মানুষের কাছে পৌঁছতে পারবো আমার এই ছোট্ট পরিবারটা নিয়ে। আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অনেক মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে। তাই প্লিজ শুধু গল্প শুনবেন না, একটি লাইক এবং একটি কমেন্ট করবেন।